যে ফাইনালি একটা ফেসবুক অ্যাডস এর জন্য কিভাবে ক্যাম্পেইনটা সেট আপ করতে হয় এবং কিভাবে পাবলিশ করতে হয়। দেন আমরা এর আগে যে ফেসবুক অ্যাডস এর যখন ক্লাস করছিলাম তখন আমরা ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়, কোথায় সেন্স করতে হয়, কি করতে হয় এইসব দেখছি, বাট পাবলিশ কিন্তু দেখিনি। আজকে আমাদের একটা রিয়েল লাইভ প্রজেক্ট দেখবো একটা ক্লায়েন্টের। তো সেটা গোল কি, তার জন্য কি কি লাগতেছে, কত ডলার বাজেট, কি ক্যাম্পেইন করতে হবে, ক্লায়েন্টের গোল অ্যাচিভ করতে কি ক্যাম্পেইন করতে হবে এবং ক্যাম্পেইনটা পাবলিশ পর্যন্ত দেখবো। তার মানে আজকে আমরা ফেসবুকের সাথে একটা লাইভ প্রজেক্ট দেখতে যাচ্ছি আর কি। আজকে আমাদের ক্লাস হবে না, হ্যাঁ, আমরা আজকে লাইভ প্রজেক্টটাই দেখবো সম্পূর্ণ। তো হাফিজুর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমি আপনি, স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হাফিজুর ভাইয়েরই, যে উনি ওনার ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাডস দেবে। যার কারণে হচ্ছে আমরা সবাইকে নিয়েই লাইভ প্রজেক্টটা করতেছি, যেন অনেকেই অনেক কোশ্চেন বা অনেকের মধ্যে মধ্যে একটা কনফিউশন আছে যে আমরা ফেসবুক অ্যাডস কিভাবে পাবলিশ করতে হয়, এই বিষয়বস্তুগুলো আর কি। বা একটা ক্লায়েন্ট একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করতে হয়। আচ্ছা, আমি একটু বলি। আমরা জানি যে ফেসবুক অ্যাডস রান করতে হয় একটা বিজনেস ম্যানেজার থেকে, এবং সেই বিজনেস ম্যানেজারের মধ্যেই আপনার যে বিষয়গুলো থাকবে সেটা হলো অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কার্ড অ্যাড থাকবে, তারপর হচ্ছে পেজ অ্যাড থাকবে, এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট থাকবে। এই বিষয়বস্তুগুলো কিন্তু কি একটা বিজনেস ম্যানেজারের মধ্যে থাকবে, এটা আমরা সবাই জানি। আর যারা এখনো ফেসবুক অ্যাডসে ক্লাস করেনি, যেমন তারা হচ্ছে বিষয়টা শুধু দেখেন, আপনাদের অত কিছু বুঝতে হবে না, জাস্ট বিষয় শুধু দেখেন যে এটা ফেসবুক অ্যাডস কিভাবে করে। তো হাবিজুল ভাই, আপনি তো জি। কাজ, আপনি তো, হ্যাঁ, আপনার এটা বিজনেস ম্যানেজার তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ক্লায়েন্টের পার্টনার। গোল কি, ক্লায়েন্টের গোল কি, ক্লায়েন্ট কি চায়? উনি চাচ্ছে যে ওনার একটা ডোর বিজনেস আছে, দরজার বিজনেস আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি পাশাপাশি অন্য ইউএস এর ক্লায়েন্টের কাজ করি, কিন্তু হঠাৎ করে একটা বাংলাদেশি ক্লায়েন্ট আমাকে বলছে এই ব্যাপার আমার একটু কাজ করে দিতে হবে, আমার মার্কেটিং সাইটটা একটু যাতে আমি পরিচিত হতে পারি সবার কাছে। ওটা ডোরের বিজনেস আছে। হ্যাঁ, অনেক বড় একটা বিজনেস আমাদের খুলনাতে। তো উনি আচ্ছা বলছে আমি একটু প্রচার করতে চাচ্ছি যে আমার সেলটা হয়। হ্যাঁ, উনি সেল চাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আপনি বাংলাদেশের ক্লায়েন্ট, এটাকে ক্লায়েন্টে কিভাবে পেলেন বাংলাদেশের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশের একটা ক্লায়েন্ট বলতে পারেন। এটা সে কিভাবে পেলেন, এটা মানে এটা কিভাবে পেলেন এইটা মোটামুটি আহ, ফেসবুকের মাধ্যমে হয়েছে ভাইয়া পরিচিত। হ্যাঁ, আচ্ছা মোটামুটি আচ্ছা নক দিয়েছিল, আমি জানে যে আমি আমার ইটি দেখছিল, দেখার পর আমাকে নক দিয়েছিল। হ্যাঁ, খুলনা থেকে, আমাদের খুলনা থেকে। আচ্ছা 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 আচ্ছা। তো এই আমরা জানি যে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার থাকবে, তারই অ্যাড অ্যাকাউন্ট থাকবে, মানে তার কার্ড থাকবে। তো আপনার কি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এবং কার্ড কি তারই না আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমি সব কমপ্লিট করে দিই, ওনার কিছু ছিল না। ওনার বিজনেস ম্যানেজারটা ছিল কিন্তু ওটা রেস্ট্রিক্টেড ছিল। হ্যাঁ, উনি আচ্ছা। হয়তোবা অন্য কেউ ট্রাই করছে, কিন্তু হয়তোবা সে বুঝতে পারেন যে ওর অ্যাকাউন্টটা ভেরিফাই থাকা লাগবে। হ্যাঁ, হুম হুম তো সেহেতু পরে আমি হাতে পাইছি, পাওয়ার পরে রেস্ট্রিক্টেড অবস্থায় পেয়েছি। হ্যাঁ, কিন্তু হুম অবশ্য রিভিউ করার সুযোগ ছিল। হুম আমি টোটাল কমপ্লিট করে ডেট টেট সব চেঞ্জ করে হুম। তারপর আমি রিভিউ অপশনে গেছি। রিভিউ করার পরে মোটামুটি ওরা কমপ্লিট করে দিছে যে এখন আপনারা অ্যাডসটা রান করতে পারেন। ও, বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড ছিল। আমরা হ্যাঁ জানি হ্যাঁ যে ফেসবুক বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড করে দেয় সিকিউরিটি পারপাস। তো সিকিউরিটি পারপাস রেস্ট্রিক্টেড করে দিলে যেটা যেভাবে ঠিক করতে হয়, ফেসবুক তখন আপনাকে বলবে যে আপনার আইডেন্টি কনফার্ম করেন যে এই বিজনেস ম্যানেজার আপনার। তখন আপনাকে কি হ্যাঁ হ্যাঁ। করতে হচ্ছে, যে এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট সাবমিট করতে হয়, যে কোনো একটা। তো আপনি ক্লায়েন্ট, আপনি কি এনআইডি সাবমিট করছিলেন? আমি এনএডি সাবমিট করেছিলাম, আমি ড্রাইভিং লাইসেন্স সাবমিট করছিলাম, দুটোই সাবমিট করছিলাম ভাইয়া, বুঝছেন। আচ্ছা আচ্ছা আর এখন আগে অনেক সহজ ছিল, কিন্তু এখন বর্তমানে যে আপডেট হয়ে এখন আরো জিনিসটা কঠিন হয়েছে, বুঝছেন। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আপনি সাবমিট করার পর দেন ফেসবুক আপনার বিজনেস ম্যানেজারটা হ্যাঁ হ্যাঁ, রেস্ট্রিক্টেডটা তুলে রেসিপিটা নেবে উঠাই তাই না? নিছি। হ্যাঁ হ্যাঁ, তুলে নিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে এই বিজনেস ম্যানেজারটা এখন ক্লায়েন্টের। হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের, আমার অ্যাক্সেস নেওয়া। আচ্ছা, কার্ডটা কার, কার্ড পেমেন্ট মেথড? কার্ডটা সত্যি কথা বলতে কি উনি আমাকে মানে একটু পরিচিত, কিন্তু কার্ডটা হচ্ছে আমার মূলত, কিন্তু উনি আসলে টাকাটা উনি ভরছে, বুঝছেন। ওনার কার্ড এখনো হয়নি, উনি করতে দিছে। পরে পার্মানেন্টলি ভাবে উনি কার্ড ই করবে, বুঝছেন। আপাতত আমারটা দিয়ে উনি কাজ চালাচ্ছে। আমার দুটো কার্ড আছে। হ্যাঁ, আচ্ছা 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 তো যেহেতু সে টাকা করতেছে, সে তো আমার সমস্যা কি। আচ্ছা। তো বিষয়টা আমি সবার জন্য উদ্দেশ্যে বলি। বিষয়টা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করতে যাব, বাইরের ক্লায়েন্ট যদি এই ক্লায়েন্টটা হাফিজুর ভাইয়ের পরিচিত ক্লায়েন্ট, সেক্ষেত্রে হাফিজুর ভাই রিস্কটা নিতে পারে, যেহেতু পরিচিত বাংলাদেশি ভাই, মানে পরিচিত, সেক্ষেত্রে রিস্ক নিতে পারে। কিন্তু আমরা কখনো অপরিচিত লোকের, আমরা আমাদের কার্ড দিয়েই আমরা ক্যাম্পেইন রান করব না। কেননা যদি আপনি ক্যাম্পেইনটা রান করে যখন খরচটা হবে, সেই খরচটা যদি ক্লায়েন্ট পরবর্তীতে না দেয়, তখন কিন্তু আপনি কাউকে মামলা করতে পারবেন না, কোনো আপনার মানে হতাশা ছাড়া বা কষ্ট পাওয়া ছাড়া কিছু নেই। তো আমরা যখন হুম হুম। মার্কেট প্লেসে, আমরা যখন মার্কেট প্লেস বলি বা মার্কেট প্লেসের বাইরে বলি,
যখনই কাজ করতে যাবো না কেন, ক্লায়েন্ট যদি বলে যে আমার কার্ড নেই, আমার বিজনেস ম্যানেজার নেই, কিন্তু আমার ফেসবুকে অ্যাডস দেওয়া দরকার, তখন আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার বিজনেস ম্যানেজার দিয়ে রান করতে পারেন, কিন্তু কার্ড কার্ড যদি ক্লায়েন্টের না থাকে তখন আপনি আপনার কার্ড দিয়ে করবেন, কিন্তু টাকাটা যে খরচটা হবে, ক্যাম্পেইনে যে খরচটা হবে, সেটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে আগে অ্যাডভান্স নিয়ে নেবেন, দেন তারপর আপনি আপনার কার্ড দিয়ে ক্যাম্পেইন করবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি। তো হাফিজুর ভাই, আপনি এখন তাহলে ঠিক আছে, আপনি বিজনেস ম্যানেজার যান, এবং ক্লায়েন্টের যেটা গোল বললেন যে তার একটা ডোর আছে, সেই ডোরটা সেল করতে হচ্ছে, তার কি ওয়েবসাইট আছে? হ্যাঁ, না ভাই, ওনার ওয়েবসাইট নাই। উনি চাচ্ছে যে উনি হোয়াটসঅ্যাপে উনি যাতে কল আসুক, কল করুক। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এটাও জানি যে যারা আমরা ফেসবুক এর ক্লাসগুলো করছিলাম, যে বাংলাদেশি ক্লায়েন্টরা, বাংলাদেশি বিজনেস ওনাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ওয়েবসাইট থাকে না। কেননা তাদের ওয়েবসাইটটা থাকে না, আসলে এটা আসলে দুটো কারণ। একটা কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ সাধারণত কি ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। মানে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করতে নিজেকে মানে একটা হ্যাসেল মনে করে, বা একটা আহ, মানে সমস্যা ফিল মনে করে। তো যার কারণে বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে যে কারোর সাথে কথা বলে বা মেসেজের মাধ্যমে অর্ডার করার, যদি আমি করতে পারি, বা কথা বলে যদি অর্ডারটা করতে পারি তাহলে ভালো হয়। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ খুব একটা ওয়েবসাইটকে প্রাধান্য দেয় না। তো আমরা যদি ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা মেসেজিং এর মাধ্যমে আমরা একটা ক্যাম্পেইন করতে পারি, যে মেসেজ ক্যাম্পেইন। মানুষ যারা অডিয়েন্স আছে, যারা কাস্টমার আছে, তারা মেসেজ করে, মেসেজের মাধ্যমে কনভারসেশন করে প্রোডাক্টটা সেল হবে। তো আমরা এখন সেই ক্যাম্পেইনটাই করবো, কারণ যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, আমরা সেলস ক্যাম্পেইন সরাসরি করতে পারতেছি না। আচ্ছা, তো আপনার ক্লায়েন্টের কাছ থেকে ইমেজ বা ভিডিও এসব তো সবকিছু নিছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই, এগুলো নিয়ে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি ফাইনালি একটা ক্যাম্পেইন নেন, আপনি ক্রিয়েটে ক্লিক করে, আপনি তো জানেন। হ্যাঁ, বাট ক্রিয়েটে ট্রাফিক করে হচ্ছে, আপনি এই ক্ষেত্রে আমি এঙ্গেজমেন্ট ব্যবহার করলে ভালো হয় নাকি? আপনি আহ সেলসে আসেন, দেখি সেলসে আসেন। চলছে, চলছে যাবো ভাইয়া। হ্যাঁ, কন্টিনিউ করেন। ভাই উনি আবার ফলোয়ারও চাচ্ছে, বুঝছেন, যাতে পেজে ফলোয়ারও হয়। পেজের ফলোয়ার জন্য তো আপনি আহ আমরা সবাই তো শুনতে পাচ্ছি, হ্যাঁ, আমাদের আমাদের আচ্ছা, আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন, দুজনের কথা, এই হাফিজুল ভাই এবং আমার? একটু জুমের চ্যাট বক্সে একটু যদি বলে দেন। আচ্ছা, যিনি শুনতে পাচ্ছেন না, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, এখানে আমাদের কোনো সমস্যা নেই, অনেকেই যে শুনতে পাচ্ছে বললো, তার মানে এটা আপনার সমস্যা। আচ্ছা, তো ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমি সেল চাই, পাশাপাশি আমাকে পেজের মধ্যে যেন মানুষ ফলো করে। হ্যাঁ, তো হ্যাঁ, এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা বিষয়, কেননা দেখেন ফেসবুকের প্রতিটা ক্যাম্পেইনের গোল ভিন্ন ভিন্ন। আপনার হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক দিয়ে রাখছে মেসেজ ক্যাম্পেইন, ফেসবুক দিয়ে রাখছে যদি আপনার পেজে লাইক ফলোয়ার বৃদ্ধি করা দরকার হয়, তাহলে আপনি পেজ লাইক হ্যাঁ। ফলোয়ার উনি বৃদ্ধি চাচ্ছে যে করার আমাকে ক্যাম্পেইনটা করবেন। আমাকে কেউ হোয়াটসঅ্যাপে আমাকে কেউ ফোন করুক। হ্যাঁ, হুম, সেটা তো করা যাবে, কিন্তু ফলো হবে কিনা এটা আপনি কখনোই গ্যারান্টি দিতে পারেন না। তবে হ্যাঁ, অনেক ব্যক্তি আছে, আমি যদি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি, একটু 1 মিনিট, আমি যদি আমার স্ক্রিনে শেয়ার করি। বিষয়টাকে আমি সম্পূর্ণ সম্পূর্ণ কিছুই এক্সপ্লেন করতেছি এই কারণে, যে আপনাদের ভবিষ্যতে যেন এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন না থাকে, বা আপনারা যেন ক্লিয়ার বুঝতে পারেন আর কি। যেমন ধরেন, আমি একটা ফেসবুকের মধ্যে আছি, আপনার ক্লায়েন্ট চাচ্ছে ফলো প্লাস সেল, কিন্তু তার গোল হচ্ছে সেল, বাট সে চাচ্ছে তার ফলো যেন হয়। কিন্তু আমরা কিছু অডিয়েন্স আছি, বা আমরা এরকম কিছু পার্সন আছি, যে আমরা কি করি, এই যে আমার কাছে এটা একটা অ্যাড আসলো, আমি এই প্রোডাক্টটা কিনবো, বাট সেটা পরে, বা আমি আগে ভিজিট করি যে পেজটা আসলে কেমন, এই পেজের অ্যাক্টিভিটিস কেমন, এটা কি রিয়েল বিজনেস, বা কেমন দেখতে। আমরা কিন্তু এখানে একটু ক্লিক করি, মাঝে মধ্যে অনেক অডিয়েন্স ক্লিক করে যদি তার ভালো লাগে সে লাইক করবে, তাহলে হুম, পেজের মধ্যে একটা লাইক ও ফলোয়ার হয়ে গেল। হ্যাঁ, এখন যদি এই মুহূর্তে মানে কেউ একজন অর্ডার করবে কিন্তু পেজটা ভিজিট করে একটা লাইক করলো, চাইলে সে করতে পারে, কিন্তু এই ধরনের অডিয়েন্স খুবই কম। হ্যাঁ, লাইক পাওয়া যায়, ফলো পাওয়া যায়, যে যদি অডিয়েন্স আসে। ঠিক হুম, আছে, ফেসবুকের গোল হচ্ছে যে আপনাকে সেলস করার জন্য ফেসবুক ক্যাম্পেইন করবে, যদি কোনো ব্যক্তি যদি পেজের মধ্যে ঢুকে যদি লাইক ফলো করে, সেটা করতে হুম, পারে, এটা হুম। যাবে। ঠিক আছে। তো আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এখন আপনি শেয়ার দিয়ে আপনি আপনার ক্যাম্পেইনটা। দাঁড়ান 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 ভাই, ভাই আপনার তো মিস্টেক হয়ে গেছে। কেটে দেবো ভাইয়া? এটা তো আপনি অবশ্যই দিবেন। আপনি একটা জিনিস দেখেন, আমরা জানি যে ক্যাম্পেইন যখন আমরা ক্রিয়েটে ক্লিক করে একটা ক্যাম্পেইন গোল সিলেক্ট করি, আমাদের ক্যাম্পেইনের 3টা পার্ট থাকে।
হুম। ক্যাম্পেইন সেটিং, একটা হলো অ্যাড সেট আর একটা হলো অ্যাড। কিন্তু আপনার এখানে দুটো পার্ট দেখা যাচ্ছে, তার মানে কি এটা কি হয়েছে? এটা তো হয়নি। আপনি আবার ব্যাক করেন। হ্যাঁ, আবার ক্রিয়েটে ক্লিক করেন। ক্রিয়েট, আপনি ডিলিট করতে পারেন, হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করেন। আচ্ছা, আমি মাউস অ্যাক্সেসটা নিই, হ্যাঁ। ওকে ওকে। তাহলে আমাদের ক্যাম্পেইন গোল হচ্ছে সেলস। আচ্ছা, হ্যাঁ, সেলস। সেলস, কিন্তু ক্লায়েন্টের কি নেই? ওয়েবসাইট নেই। তাহলে আমাদের ওয়েবসাইট। কি দরকার? আমাদের দরকার যে তার হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ যাবে। যদি হুম হুম। মেসেজ যায়, যদি মেসেজ যায় তাহলে কি করে নিতে হবে? আগেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে হবে, ফার্স্ট অফ অল। দেন হুম। তারপর আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ মানুষ করতে পারবে অ্যাডস এর মাধ্যমে। তো আপনার কি ভাই ফেসবুক? সেটা, এটা হচ্ছে আমি ওই, এটা কোনো লোকাল হোয়াটসঅ্যাপ হলে ভাই, এটা বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে বুঝছেন। আমি ট্রাই করছিলাম, ওটা আমি অ্যাড করছি ভাই, সমস্যা নেই। ওটা আমার অ্যাড করা আছে। হোয়াটসঅ্যাপ এখন অলরেডি অ্যাডেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু আগে করে নিতে হবে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ফেসবুক পেজের সাথে কানেক্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আমরা কিন্তু এই বিষয়গুলো অলরেডি দেখে ফেলছিলাম যারা ফেসবুক এর ক্লাস করে ফেলছে। আচ্ছা, তাহলে আমাদের এখন করবি, আমাদের যখন এখানে সেলস করতেছি, দেখেন সেলস এখন আমরা সিলেক্ট করবো। এইখানে পাশে খেয়াল করেন যে আপনি কি কি ক্যাম্পেইন করতে পারবেন। দেখেন, এটা হচ্ছে কল, মানুষ আপনাকে কল দিতে পারবে, আপনার ফোন নাম্বারে ডিরেক্ট কল দিবে। আচ্ছা, তারপরে হলো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। আপনি চাইলে সেলস ক্যাম্পেইনই হবে, কিন্তু কেউ আপনাকে মেসেঞ্জারে, আপনি যদি চান কাস্টমার আপনাকে মেসেঞ্জারে মেসেজ করুক করা যাবে, ইনস্টাগ্রামে মেসেজ করুক করা যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুক করা যাবে, এটাও করা যাবে সেলস ক্যাম্পেইন থেকে। আচ্ছা, তাহলে হুম যাদের ওয়েবসাইট নেই তারা এই কাজগুলো করবে। ঠিক আছে, যাদের ওয়েবসাইট নেই তারা এই কাজটা করবে, যে মেসেজের মাধ্যমে সেল হবে। আমরা এখন কন্টিনিউটা করলাম। কন্টিনিউ করার সাথে সাথে আমাদের এইখানে কন্টিনিউ করা যাবে না। আমাদের ক্লিক করতে হবে ম্যানুয়াল ক্যাম্পেইন, হুম ম্যানুয়াল হুম হুম। সেলস। এখানে রাইট ভাই, আমার একটু ভুল হয়েছিল। এখানে ক্লিক করতে হবে, দেন তারপর কন্টিনিউ ক্লিক করতে হবে। তাহলে আপনার ক্যাম্পেইনের যে তিনটা পার্ট, সেই তিনটা পার্ট আপনি দেখতে পারবেন। এই যে তিনটা পার্ট চলে আসবে। আচ্ছা, প্রথম বই আপনি এটা ক্যাম্পেইন নাম দেন, যে তার সেলস ক্যাম্পেইন প্লাস ডোর, যেহেতু তার বিজনেস ডোর, আপনি দিয়ে দেন। না, আপনি এঙ্গেজমেন্ট রাখবেন না, আপনি এখানে সেলসই রাখেন। সেলস। engagement তুলে দেন, সেলস, যে ক্লায়েন্ট যেন বুঝতে পারে, এবং ক্লায়েন্টের জন্য বুঝলে ক্লায়েন্ট বিষয়টাকে ভালো হবে। নিউ কেটে দেন। সেলস হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন, ঠিক আছে ভাই। সেলস দিয়ে এখানে একটা ড্যাশ দেন, সেপারেট করেন, হ্যাঁ ড্যাশ। হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে দেন। আমি দিয়ে দিচ্ছি ভাই। কারণ হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন দিলে ক্লায়েন্ট বুঝবে যে ক্যাম্পেইন মানে হোয়াটসঅ্যাপের মধ্যে চলে গেছে। কিন্তু আসলে ক্যাম্পেইন তো হোয়াটসঅ্যাপের মধ্যে যাবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। ঠিক আছে। জি ঠিক আছে। এখন হ্যাঁ, এখন নিচের দিকে আসেন। এখানে আমাদের স্পেশাল এক ক্যাটাগরি লাগবে না। দেন আমরা এখানে আমার নিচের দিকে চলে আসবে, একদম নিচের দিকে, এখানে সেটা বাজেট অন করে দেবো। বাজেট অন করে দিয়ে আমাদের এখানে কত বাজেট, বাজেট কত? ভাইয়া, কেউ দেবো, উনি তো বাজেট একটু কম দিছে, তো আমি কি একটু বাড়িয়ে দিব? এখন উনি যা করছে তাই তো করতে হবে, নাহলে তো উনি $5 বলছিল, যে আপাতত $5। আমি বলছি পরে যদি রেজাল্ট খারাপ আসে তাহলে একটু কষ্ট বাড়াইতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে পাঁচ বলছে ডলার কোনো বলছে, প্রবলেম নেই। প্রথমে $5 বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে যে আমি বললাম হ্যাঁ, যদি রেজাল্ট খারাপ আসে তাহলে হয়তো বা একটু খরচ, কষ্ট বাড়াইতে হবে। বলছে কোনো প্রবলেম, কোনো সমস্যা না। ঠিক আছে, $5। দেন বা- $5 ভাই এটা কি লাইফ টাইম দিব? না, লাইফ টাইম দেবে না, ডেইলি বাজেটই। আচ্ছা। ক্যাম্পেইনের ক্লায়েন্টের গোল হচ্ছে ডেইলি $5 দিতে বলতেছে, যে আপাতত $5 চলুক, আমাদের হ্যাঁ ক্যাম্পেইনের উপর পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে বাজেটটা চেঞ্জ করবো। চেঞ্জ করা যাবে, আপনি চাইলে আজকে ক্যাম্পেইন করবেন, কালকে আবার চাইলে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা হাইয়েস্ট ভলিউমে প্রথমে রাখবো। দেন পরবর্তীতে যদি ক্যাম্পেইনের খরচটা বেড়ে যায়, খুবই যদি খরচটা বেড়ে যায়, দেন এখানে আমরা হাইয়েস্ট ভলিউম থেকে আমরা দেবো কস্ট পার রেজাল্ট গোল। আমরা তখন একটা গোল সিলেক্ট করে দেবো, যে আমি চাই তুমি 50 সেন্টের মধ্যেই আমাকে একটা মেসেজ দাও। আমরা আগে হুম দেখবো যে হাইয়েস্ট ভলিউমে দেখবো যে ফেসবুক তার সে নিজে বিবেচনা করে আমাকে কেমন দিচ্ছে, তার উপরে হুম আমরা এটা ছেড়ে দেবো। দেওয়ার পর যদি দেখি যে না, পার মেসেজিং এ $1 যাচ্ছে বা 80 সেন্ট যাচ্ছে পার মেসেজ আসছে, তখন আপনি ফেসবুকে একটা কমেন্ট করতে পারেন যে আমি পার মেসেজে 50 সেন্ট হলেই ভালো হয়। তখন ফেসবুক ট্রাই করে 50 সেন্টের মধ্যে একটা আপনাকে মেসেজ দিতে। হুম। আমরা হাইয়েস্ট ভলিউমে রাখলাম। পরবর্তীতে আপনি চাই ক্যাম্পেইন এডিট করতে পারবেন, দিয়ে হাইয়েস্ট ভলিউম থাকবে, আপনি পরবর্তীতে কষ্ট করে রেজাল্ট দিয়ে দেবেন।
নেক্সট দেন ভাইয়া। হ্যাঁ, এখানে আপনারা নেক্সটে চলে আসলাম অলরেডি। এখানে আমরা একটা অ্যাড নেম দিয়ে দেন, কোথায় ক্যাম্পেইন যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি ভাইয়া। ম্যাডাম তো ওইটা দিলে ওখানে হচ্ছে। লোকেশন নামটা দিয়ে দেন, লোকেশন নামটা দিয়ে দেন। আর আমি এখানে একটা সতর্ক করে দিই, কোনো, যেহেতু ক্যাম্পেইনটা বাংলাদেশে মানে বাংলাদেশের একটা মানুষের বা বাংলাদেশের একটা ক্লায়েন্টের চলতেছে, কোনো ভদ্রলোক, যে যে নাম্বারটা দেওয়া হচ্ছে, এই নাম্বারে কোনো ভদ্রলোক ফোন দিবেন না, মেসেজ করবেন না। ঠিক আছে? এই যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যে মোবাইল নাম্বার দেওয়া আছে, কোনো ভদ্রলোকেই কল দিবেন না, মেসেজ দিবেন না। আমরা কিন্তু বাংলাদেশি মানুষ খুবই খুবই হচ্ছে আপনার হচ্ছে কি বলি, মানুষকে, মানুষের খারাপটা খুব বেশি মানে এরকম খুব হয় আর কি মানুষ। তো আমরা ওনার ফোন নাম্বারে কখনোই ফোন দেবো না বা মেসেজ করবো না, যে আমি তোমার কাজটা করে দিতে পারবো, হাফিজুর ভাই পাচ্ছে না, তুমি হাফিজুর ভাইয়ের কাজ দিছো, সে পারে না, সেরানি দিতে পারেনি, তুই আমাকে দাও, অল্প টাকায় করে দেবো, ভালো সেল, ভালো তোমার ভালো সেল দেবো, আমি ভালো পারি, তোমার হাফিজুর ভাই পারে না, এই যে এই বিষয়বস্তুগুলো, এইগুলো করা যাবে না। আমি সবাইকে সতর্ক করে দিলাম। আচ্ছা, দেন নিউ সেলস, এখানে আপনি ক্লায়েন্ট লোকেশনটা দিয়ে দেন, যে কোথায় ক্যাম্পেইনটা চলতেছে। আপনি তো দিয়ে দিয়েছেন অলরেডি। সমস্যা নেই ভাইয়া। ইয়ার সেট এটা এটাই থাকুক নাকি? না না, দুটোই তো আপনার দুই জায়গায় দিয়ে রেখেছেন, আপনি লোকেশনটা এখানে, এখানে লোকেশনটা দিয়ে দেন। আহ, না না, ওই যে অ্যাড সেটের নামটা, এই নামের জায়গায় লোকেশন নামটা দিয়ে দেন, যে ক্যাম্পেইনটা কোথায় আছে সেই নামটা দিয়ে দেন। এখানে এখানে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওটা সম্পূর্ণ কেটে দেন, আপনি তো ক্যাম্পেইন নেমের জায়গায় দিয়ে দিয়েছেন এটা। কি দেবো এখানে? লোকেশন নাম দেন, ক্যাম্পেইনটা কোথায় যাবে। ভাই এটা তো বাংলাদেশ। বাংলাদেশ লেখেন। বাংলাদেশ। আচ্ছা, এখানে আমরা কনভার্সনটা কিসের মাধ্যমে হবে, যে এখানে ডিফল্ট ভাবে থাকে ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট নেই, আমরা দেবো মেসেজিং অ্যাপস, মেসেজিং। আচ্ছা, সে কি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ চায় না কল চায়? মেসেজ, তাই না? ভাইয়া উনি হচ্ছে মেসেজ হলে ভালো হয়। আবার কল, সাধারণত ও চাচ্ছিল যে কল, কিন্তু কোনটা হলে ভালো হয়? মেসেজিং অ্যাপস দিলে ভালো হবে না আমাদের কলস দিলে ভালো হবে? কোনটা দিলে ভালো হবে? কল দিবেন, অনেকে অনেক সময় টাকা থাকে না, মেসেজিং দেন, মেসেজিং দিয়ে বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, মেসেজিং। বিরক্তিটা কম হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। এখানে মেসেজিং অ্যাপসটা দিলাম, যে কাস্টমার মেসেজ করবে কোথায়, হোয়াটসঅ্যাপে, আমরা সেটা দেখবো। এইখানে মেসেঞ্জার দেওয়া আছে, আমরা এখানে মেসেঞ্জারটা তুলে দিতে হবে, এখানে টিক মার্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের জায়গায়, কারণ মেসেজ চাই আমি হোয়াটসঅ্যাপের মধ্যে। তাহলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, নাম্বারটা, না, হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেঞ্জ করে দেন ভাইয়া। 10 আছে দেখেন। এখানে আমরা চেঞ্জ করে দেবো। এখানে ইনস্টাগ্রাম, তাহলে এখানে যদি আমরা ইনস্টাগ্রাম দিতাম তাহলে কি হতো, তাহলে মেসেজ যাবে ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম মেসেজ যাবে। এখানে যদি মেসেঞ্জার রাখতাম তাহলে মেসেজ যাবে ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে সেখানে মেসেজটা যাবে। আমরা এখানে হোয়াটসঅ্যাপ দিলাম, মেসেজ যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। এখানে আমরা নাম্বার দুটো দেখতে পাচ্ছি, এটা না, হুম হুম হুম। এটা দিয়ে দিলাম। নির্দিষ্ট নাম্বারটা দিতে হবে, যে এই নাম্বারেই মেসেজটা যাবে। Good. Then এখন নিচের দিকে আসেন, এখানে পারফরমেন্স গোল, পারফরমেন্স গোল আমরা এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, ক্লিক তো হবে না, আমরা দেবো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। আমি চাই যত বেশি সম্ভব তুমি আমাকে কনভার্সন করাও, কি মেসেজ। হুম। আচ্ছা, দেন আমরা এখানে কস্ট পার রেজাল্ট গোলটা এখানে দেওয়া যাচ্ছে না, কারণ আমরা হাইয়েস্ট ভলিউম দিচ্ছি, যার কারণে দেওয়া যাচ্ছে না। নিচের দিকে আসেন, নিচের দিকে এসে এখানে স্ট্যান্ডার্ড ইন্ডিয়াটা দিয়ে দেন। আজকে হচ্ছে ভাইয়া কয় তারিখ? 26 তারিখ না? হুম। 26 তারিখে থাক। 5 মিনিট। 26, 29। ঠিক আছে ভাইয়া, 3 দিন দিলাম। থেকে 29, 3 দিন। হ্যাঁ, 3 দিন দেওয়ার পর আমি টাইম বাড়িয়ে নিবো, সমস্যা নেই। তো এখানে যারা দেখতেছেন, যে ক্যাম্পেইনের, আপনি চাইলে ক্যাম্পেইনের ডেট যে কোনো মুহূর্তে কমাতে পারেন আর বাড়াতে পারেন। তো আপাতত 3 দিন দেওয়া হলো, উনি যদি চায় পরবর্তীতে 2-1 দিন পর বা যে কোনো সময় উনি ক্যাম্পেইনের ডেট বাড়াতে পারেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন আমরা এই জায়গার মধ্যে নিচের দিকে যে আসি, নিচের দিকে লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, লোকেশন বাংলাদেশেই দেওয়া আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই জায়গার মধ্যে আমরা অডিয়েন্স সাজেশন অপশন, এখানে আমরা ক্লিক করি, এখান থেকে এসটা দিয়ে দেন। ভাই 49, 48 দিব? হ্যাঁ, 48, 48 দেন, হ্যাঁ, 48 18 কি একটু বাড়িয়ে দেবো? 18 অবশ্যই মানে পারবেন, অবশ্যই বয়স পারবেন। কম আমাদের হয়ে যায়। আমাদের একটা থিঙ্কিং করতে হবে,
যে ডোর, 26 দিন। ডোরের, এটা ডোর মানে দরজা, দরজার অ্যাড চলতেছে, তাহলে এই দরজাটা কারা কিনবে? যারা বিবাহিত এবং যারা এস্টাবলিশ তারা কিনবে। তাহলে অবশ্যই তাহলে 25 বছরের নিচে বা 26 বছরের নিচে মানুষ তো কম বিবাহিত, তাই না? তো ছেলে পেলেদের কাছে অ্যাড যা নিতে দরকার নেই, যারা বিয়ে করেনি তার কাছে অ্যাড নিতে দরকার নেই, অ্যাড নিতে দেবে যারা বিয়ে শাদী করছে। 28। 26, 27, 28 পারফেক্ট এজ দিতে পারে। 27 দিলাম ভাইয়া। 27 থেকে 48 হবে। হুম। আচ্ছা, নিচের দিকে আসেন, জেন্ডার। মেন দিন। আচ্ছা, দাঁড়ানি একটু। 27 থেকে 48 মেন, যে শুধু ছেলে মানুষের কাছে যাবে, মানে পুরুষ মানুষের কাছে যাবে। বিষ্ণু রয় নামে এক ভদ্রলোক মেসেজ করলেন যে ফার্স্ট নামটা শুনতে পাচ্ছি না। ফার্স্ট নামটা শুনতে পাচ্ছি না মানে বুঝলাম না। এজ 20 থেকে 50 দেন। মেহে মেহে কি মাহারুবা আপু। কেন 20 বছরের মানুষ? তারা কি ডোরটা কেনার মতো, তোমার ডোরটা কেনার মতো কি তাদের অ্যাবিলিটি এবং হচ্ছে তারা কি বিয়ে শাদী করছে, বা তারা কি ডোরটা কেনার মতো অ্যাবিলিটি আছে 20 বছরের মানুষের? যে আপু বললেন নেই। খুব কম বছরের মানুষই 20 বছর বয়সে চাকরি করে এবং এস্টাবলিশ। এই জন্য হচ্ছে আমরা 20টা দিলাম না, আমরা 27 থেকে দিলাম, যে যারা একমাত্র বিবাহিত তাদের কাছে যাচ্ছে, এবং তারা যেহেতু বিবাহিত তো অবশ্যই তাদের ইনকাম সোর্স আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এখানে 20 বছর যেটা বললেন এটা আসলে কখনোই দেওয়া যায় না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, জেন্ডার অবশ্যই মেন থাকবে। নিচের দিকে আসে, নিচের দিকে এসে এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করেন। এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি অডিয়েন্স দেওয়ার জন্য যে সেকশনটা, আপনি অডিয়েন্স আগে অলরেডি সেট আপ ইয়ার করে রাখছেন না, রিসার্চ। অডিয়েন্স আমি ই করে রাখছি ভাইয়া, আমি একটু ওই ডক্স ফাইলে লিখে রাখছি বুঝছেন। মানে আমি রিচার্জ করে লিখে রাখছিলাম, তারপর আপনি একটু রিচার্জ করেন। এই জায়গার মধ্যে আমাদের তার মানে আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে আগে থেকে অডিয়েন্স রিসার্চটা করেনি, তাই তো? অডিয়েন্সটা আমি ই করছিলাম ভাইয়া, সেখান থেকে আমি আবার ই করে ওখান থেকে অডিয়েন্সটা নিয়ে আমি ডক্স ফাইলে আলাদা করে রাখছিলাম দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা। ফেসবুকে আসলে এই আমরা দেখেন ডিজিটাল টার্গেটিং এর এখানে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে, তাই না? হুম। আচ্ছা, এই জায়গাতে আবার ক্লিক করো, ইউজ, এখানে ক্লিক করো। আরে বাবা রে, এত পরিমাণ আপডেট, এত হুম। পরিমাণ আপডেট। দেখেন দেখেন, কি বলতেছে, উই উইল ইউজ টু বর্ডার অডিয়েন্স হোয়েন অডিয়েন্স, এখানে অডিয়েন্স দেয়া, এত অডিয়েন্স। আচ্ছা, use your WhatsApp destination. This lets our system explore more opportunities to show your ads. মেরা অনেকে বলতেছেন মেরা। আমাদের দুই জায়গার এত পরিমাণ আপডেট আসে। অডিয়েন্স আগে, অডিয়েন্স আমি একটা আগে ভাই এটা মনে হয় কি করতে হবে জানেন, আগে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে নতুন করে হ্যাঁ, অডিয়েন্স। না না, এখান থেকেই ওটা তো আপনাকে বললে ভালো হতো, এখান থেকেই যেত আগে, হ্যাঁ। আমার একটা অডিয়েন্স সিলেক্ট করা আছে ভাই, অডিয়েন্সটা একটু এখান দেখেন থেকে ভাই। এখান থেকে আগে যখন আমরা, এখান থেকে যখন আমরা এই জায়গাতে যখন ক্লিক করতাম তখন এখানে এটা অ্যাভেলেবল হতো, হ্যাঁ 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 হ্যাঁ। বাট এখন এটা অ্যাভেলেবল হচ্ছে না।
যার কারণে আমি আপনাকে ওই যে আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি আগে থেকে অডিয়েন্সটা সিলেক্ট করে রাখছেন। অডিয়েন্স আমি করে রাখছিলাম ভাই একটা। এই ডক্স ফাইলটা দেখেন, এই ডক্স ডগ ফাইলটা ফাইলে তো দেখেন। অডিয়েন্স থাকলে হবে না, দাঁড়ান। না না, আমি করা আছে ভাই, মানে এইগুলো দিয়ে আমার অডিয়েন্সটা করা ছিল, বুঝছেন? দেখেন একটু। আচ্ছা, হোম রিপেয়ার, হোম হোম কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ডোর সুপারভাইজার, বিল্ডিং কনস্ট্রাকশন, কনস্ট্রাক্ট বিল্ডিং। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে না? তাহলে এই এগুলোই তো অডিয়েন্সটা দরকার, আপনি, হ্যাঁ, এগুলো চিনাই দেন। এগুলোই তো দরকার। করা আছে তাই না? হুম, ওখানে চিনাই দেন, সমস্যা নেই। অডিয়েন্সে কি ওখানে একটু করে দেন। না, এখানে করলে তো আসবে না। আসলে এত পরিমাণ আপডেট আসলে ফেসবুকের সেই বিষয়গুলো খুবই। ফার্স্ট টাইম তো আসছিল ভাইয়া, প্রথম যখন লিখলাম তখন আসছিল তো। তখন আসছিল, বা এখন আসলে আবার রিফ্রেশ করতে হবে আমাদের। এই জায়গাতে আবার ক্লিক মারতে হবে। এই আগে ইউজ অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়ার অপশনটা চলে আসতো, এই যে এখন আসলো। হ্যাঁ, এইখানে এইখানে দেন ইউজ ভাইয়া, সেভ অডিয়েন্স। এই যে সেভ অডিয়েন্স কিন্তু এখান আমরা থেকে দিয়ে দেন। এখানেও যখন আমরা ইউজ অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অডিয়েন্স ক্লিক করতাম, তখন এখানে আমাদের অডিয়েন্স দেওয়া যেত, বাট এখন আর অপশনটা আসলো না। আসতেছে মাঝে না। মাঝে তার মানে এটা একটা আপডেটটা হয়ে গেছে, এখন আর আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আগে থেকে অডিয়েন্সটা সেভ করে রাখতে হ্যাঁ হবে। এটা হ্যাঁ আমরা হ্যাঁ অলরেডি জানি যে আমরা কোথা থেকে অডিয়েন্স সেভ করতে হয়। আমরা এই যেখান থেকে অডিয়েন্স নামে একটা অপশন আছে, আমরা এখানে চলে যাবো। এখান থেকে আমরা আগে অডিয়েন্সটা তৈরি করে নেব। আমরা আগেই অডিয়েন্সটা তৈরি করে নেব, তাহলে আমাদের আর ঝামেলাটা করবে না, বা ঝামেলাতে আমরা পড়বো না। জাস্ট আমরা এখন কি করবো, অডিয়েন্স যখন আমরা এখান থেকে তৈরি করে নেব, এই যে ক্রিয়েট অডিয়েন্স থেকে যখন আমরা সেভ অডিয়েন্স তৈরি করে নেব, তখন ডিরেক্ট আমরা ক্যাম্পেইন যখন তৈরি করতে যাচ্ছি, এই জায়গাতে এসে আমরা সেভ অডিয়েন্সটা সিলেক্ট করে দেবো, বাস হয়ে গেল। ঝামেলা স্যার, এই যে ডোর হুম, সার্ভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, হ্যাঁ হ্যাঁ, এই ওইটাই সিলেক্ট দেন। করে দিলাম, অডিয়েন্সটা বসে গেল। তাহলে আর আপনাকে এই জায়গাতে যেটা আমি ট্রাই করছিলাম যে তোমার ডিটেল টার্গেটিংটা অডিয়েন্সটা এখানে করবো, বাট হচ্ছিল না। বাট এখন আর এটা মানে সম্ভবত হচ্ছে না আর কি। যাই হোক, তাহলে এখানে আপনি অডিয়েন্স, তাহলে তো আপনার এই যে চেঞ্জ, আপনি তো 18 থেকে 58 দিয়ে রাখছেন। আপনি তো 18 থেকে 58 দিয়ে রাখছেন, আমরা চেঞ্জ করি। হ্যাঁ, এটা চেঞ্জ করে দেন, 27 দেন। হুম। আচ্ছা এখানে, আচ্ছা এখানে সুন্দর করে আপনি চাইলে কি আগে যে অডিয়েন্স গুলো আমরা করছিলাম, সেটাকেও চাইলে কিন্তু আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারতেছেন। এই যে বাংলাদেশ, আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারতেছেন, এজ চেঞ্জ করতে পারতেছেন, অডিয়েন্স চেঞ্জ করতে পারতেছেন, সবকিছু করা যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ এটাও চেঞ্জ করতে পারতেছেন। দিয়ে আমরা আপডেটে ক্লিক করে দিলাম, ব্যাস হয়ে গেল। এই অডিয়েন্সটা আমাদের সেভ থাকবে। আমরা নেক্সট টাইম যদি আমরা কোনো ক্যাম্পেইন করতে যাই, আবার চাইলে আমরা এই অডিয়েন্সটা ইউজ করতে পারবো। হুম। 27 থেকে 50 মেল, বাংলাদেশ। আর অডিয়েন্স তো সেটা উনি করছে, যেগুলো আপনারা দেখলেন। আচ্ছা, এক ভদ্রলোক মেসেজ করলেন, দেখি কি মেসেজ। আমরা একটু একটু সময় লাগবে, আর একবার করেন তো ভাইয়া। আচ্ছা, একজন হাসলেন, ব্যাপার কি, হা হা দিলেন কেন ভাই? হাসবেন কি বলবো, কি বলবো যে কি তোর অনেক, হ্যাঁ, বুঝলাম না। হাসবেন কি বলবো যে কি বলেন ভাই মেসেজ, যে এই ডোর অনেক ভালো। ও, হাসবেন্ডকে বলবেন যে, হাজবেন্ডকে বলবেন যে এই ডোর অনেক ভালো। আচ্ছা, আরে ভাইয়া আপনারা দেখেন না, এত মেসেজ দেখেন কেন, যেটা ভালো সেটাই তো দিচ্ছে। মেয়েরা এসব চয়েস করে বেশি ভাই। মেয়েরাই তাদের জামাইদের পকেট। আচ্ছা, দয়া করে এসএমএস, আচ্ছা এইসব এসএমএস ওরা হাসি ঠাট্টার মধ্যেই করে করে ফেলছে আর কি। তো আমাদের এজের কাজটা কিন্তু শেষ, এজের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা, আচ্ছা সিএম সরকার বললেন যে এই এজটা আমি কিভাবে দিলাম, যে আমাকে এটা একটু আবার দেখাতে বললেন। আচ্ছা, দেন আমরা এখানে কি করলাম, আমরা এখানে স্টার্টেড ইন ডেটটা দিয়ে দিলাম। দেওয়ার আগেই, এইসব ক্যাম্পেইন করার আগেই আমরা কি করব, আমরা আগে অডিয়েন্সটা এই ফেসবুকের মধ্যে সুন্দর করে সেট আপ দেবো, যেটা আমরা আমরা ক্লাসে দেখছি। সেট আপ দেওয়ার পর, সেট আপ যখন আপনার সেভ দিবেন, অডিয়েন্সটা যখন আপনি সেভ করবেন, তখন আপনি এই জায়গাতে যদি আসেন, হ্যাঁ, এই জায়গাতে ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে এই অবস্থা থাকবে আর কি। এই অবস্থায় থাকে, এই যে এখানে কোনো অডিয়েন্স দেওয়ার অপশন নেই, এই যে এখানে ডিটেল টার্গেটিং এ কোনো ক্লিক করার অপশন নেই। আমরা কিন্তু এর আগে এটা কিন্তু পেয়েছিলাম, বাট এখন নেই। তাহলে আমরা কি করতে হবে,
সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ইউজ অরিজিনাল, তোমার অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পারবেন ইউজ সেভ অডিয়েন্স দেয়ার অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করেন, এখান থেকে যে অডিয়েন্সটা আপনি সেভ দিয়ে রাখছেন সেই নামটা লিখে তাহলে চলে আসবে। এই যে এই নামটা ইনি অলরেডি সেট আপ দিয়ে রাখছে, আমরা এখানে ক্লিক করলাম, অডিয়েন্সটা বসে গেল, অডিয়েন্সের কাজটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা কাজ করবো প্লেসমেন্ট। প্লেসমেন্ট তো অবশ্যই ম্যানুয়াল প্লেসমেন্ট দেবো। এখান থেকে আমরা অডিয়েন্স নেটওয়ার্ক তুলে দেবো, এখানে ইনস্টাগ্রাম তুলে দেবো। যে আপনার ক্যাম্পেইন ইনস্টাগ্রামে যাবে। না ভাই, কেন উনি ইনস্টাগ্রাম ব্যবহার করেন না, উনি শুধু ক্যাম্পেইন, ফেসবুকে যাবে। হ্যাঁ ক্যাম্পেইন ইনস্টাগ্রামে যাবে না, কারণ ক্লায়েন্ট চাচ্ছে না ইনস্টাগ্রামে যেতে, কারণ বাংলাদেশের মানুষ ইনস্টাগ্রাম কম ব্যবহার হুম করে। হুম হুম হুম। দেন ক্যাম্পেইন চলবে শুধু ফেসবুকে। এসব যা থাকবে তাই রাখেন। নিচের দিকে এসে ডিরেক্ট এটা আমরা ক্লোজ করে দিই। এখান থেকে আমরা নেক্সট করি। আমাদের এই পার্টের কাজটুকু শেষ, অ্যাড সাইডের পার্ট কাজ শেষ, এখন আমাদের কাজ হবে অ্যাডের পার্ট। অ্যাড পার্টে এসে আমাদের এটাকে অন করে দেন রিভিউটা, এখানে লিখে দেন ফেসবুক। যে ক্যাম্পেইন যাবে কোথায়, শুধু ফেসবুকে। যদি ইনস্টাগ্রামে যেত তাহলে আমরা ইনস্টাগ্রামে টিকমার্ক রাখতাম। হুম। আচ্ছা, এখানে হলো ফেসবুক পেজটা দিতে হবে, যেটা অলরেডি উনি দিয়ে রাখছে। আচ্ছা, দেন এই জায়গাতে ইনস্টাগ্রাম অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট আমরা দেবো না, কারণ ইনস্টাগ্রামে তোমার ক্যাম্পেইন যাবে না, তো আমরা এখানে দেওয়ার দরকার নেই। এখানে ম্যানুয়াল আপলোড থাকবে, এখানে আপনি ক্যারাজল করবেন না সিঙ্গেল ইমেজে? হ্যাঁ হ্যাঁ, ক্যারাজল ক্যারাজল। ক্যারাজল করবেন যে একাধিক ইমেজ এবং একাধিক ভিডিও আপনি দিতে পারবেন। তাহলে এখানে আপলোড করে দেন, অ্যাড কার্ডে ক্লিক করে সবকিছু আপলোড করে দেন। টাইটেল। আচ্ছা, লাইভ প্রজেক্ট। লাইভ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, একদম ক্লায়েন্টের, রিয়েল ক্লায়েন্টের কাজ হচ্ছে। কেমন লাগতেছে? আচ্ছা আচ্ছা। এখানে প্রাইমারি টেক্সট আমরা দিচ্ছি, যে প্রাইমারি টেক্সটটা কি অ্যাড ইমেজ এবং বা ভিডিওর উপরে থাকে, যেমন আপনারা যেমন অ্যাড দেখেন। হ্যাঁ। আচ্ছা, উনি সম্পূর্ণ সেট আপ করুন, আমি সম্পূর্ণ বিষয়টা বুঝে দেবো। ওকে। উনি সবকিছু করেন, আমি একটু পরে বলে দিচ্ছি। হ্যাঁ, যারা ডিএম ব্যাচ 6 এ আছেন, আপনারা তো ফেসবুক অ্যাডস করেননি, আপনারা শুধু দেখেন। হ্যাঁ, সামনে আপনাদের ফেসবুক অ্যাডস খেলা আসবে। এই আর দু একটা ক্লাসের মধ্যে পরেই, দু একটা ক্লাস না, আগামী ক্লাসেই আপনাদের ফেসবুক অ্যাডস এর উপর থাকবে। শুধু আপনারা দেখে দেখে যান যে কিভাবে একটা ক্যাম্পেইন করতে হয়। আর যারা এই মুহূর্তে যারা জমি যুক্ত আছেন, আপনাদের যদি বাসা বাড়ির কাজ চলে, যে যদি দরজা কিনতে হয় তাহলে আপনারা দরজা টরজা অবশ্যই কিনতে বন্ধু ভাই। হয় নাকি? হ্যাঁ। ভাই 10টা ইমেজ দেওয়া যাবে, রাইট? হ্যাঁ, 10টা ইমেজ অথবা 10টা ভিডিও, এর বেশি দেওয়া যাবে না। এটা কি ডোর কি প্লাস্টিকের না না ভাই, এটা কাঠের। কাঠের? হ্যাঁ, তাহলে
বা ডিজাইন গুলো আমার করা, বুঝছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছাড় আছে, ডিসকাউন্ট দিবে, ডিসকাউন্ট দিবে। ফ্রি শিপিং, ফ্রি শিপিং। হ্যাঁ, ফ্রি শিপিং, ফ্রি ডেলিভারি। হ্যাঁ, ফ্রি শিপিং। একটা করে দরজায় প্রাইস কেমন হাফিজ ভাই? না, এখানে সেল করে, খুলনাতে সেল করে 10, 10, 10.5 মতো পাল্লা হিসাবে, বুঝছেন? আচ্ছা হচ্ছে অনেক বড় বিজনেস ভাইয়া, অনেক বড় বিজনেস, হ্যাঁ। হ্যাঁ, এটা তো তাই তো মনে হচ্ছে। ডোর যেহেতু আমি মনে হয় প্লাস্টিক মনে হচ্ছে, আপনার যদি কাঠের হয় তাহলে তো বড় বিজনেসই হবে। বিশাল বিজনেস, অবাক। আচ্ছা, আমাদের অফলাইন ইনোভেটিভ আইটির কোনো ভদ্রলোক কি জয়েন আছেন জুমে? ইনোভেটিভ আইটি থাকলে একটু জুমে চ্যাট বক্সে মেসেজ করেন তো। মাসুদ রানা মিঠু, আচ্ছা, good। আচ্ছা, অনিক প্রামাণিক। আচ্ছা, ও বিষ্ণু রয়। আচ্ছা আচ্ছা। আলাম ভাই, আপনিও আছেন, গুড। মনসুর ভাই আছেন নাকি, মনসুর ভাই? না, পিক দেওয়া যাবে সর্বোচ্চ 10টা, সর্বোচ্চ 10টা পিক দেওয়া যাবে। পিকচার মানে 10টাই দিতে, আপনি দিতে পারবেন। 5টা ইমেজ দেওয়া যাবে অথবা 5টা ভিডিও দেওয়া যাবে। সর্বোচ্চ 10টা আর কি, ভিডিও দিলেও 10টা, ইমেজ দিলেও 10টা। আবার চাইলে দুটো ইমেজ 8টা ভিডিও দেওয়া যাবে। ঠিক আছে, এটাকে বলে ক্যারাজল অ্যাড। এই অ্যাডগুলো বেশি চলে, বেশি পপুলার। ভাই 10টা দেওয়া হয়ে গেছে ভাই। আচ্ছা, 10টা শেষ হয়ে গেছে তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমি ওখানে একটু বুঝাই দিই যে আমরা এটা কি করলাম। আমরা এটা দিলাম হচ্ছে ক্যারাজল অ্যাড। ক্যারাজল অ্যাড জিনিসটা কেন দিলাম? ক্যারাজল অ্যাড দেওয়ার উপকারটা হচ্ছে, যদি আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতাম, এই জায়গায় দেখেন, আমরা এখানে আমরা ম্যানুয়ালি আপলোড করবো, ঠিক আছে। বাট এইখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও আছে, যদি আমরা এখান থেকে করতাম তাহলে একটা ইমেজ অথবা একটা ভিডিও দেওয়া যেত। বাট যখন আমরা ক্যারাজল করলাম, তখন আমরা মাল্টিপল ইমেজ অথবা মাল্টিপল ভিডিও দিতে পারতেছি। দেখেন বিষয়টা আমাদের একটা কেমন দেখতে, যদি একটু দেখাই প্রিভিউটা। আমি এই যে থ্রি ডটে ক্লিক করলাম, এখান থেকে এই জায়গায় ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখেন আপনার একটা যেভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে মোবাইল ফিডের জন্য। আমি যে একটু কম্পিউটার থেকে কম্পিউটার ভিউ করি, এটা হলো মোট পাওয়া যায়। ও, আমাদের তো অ্যাডস, হোয়াটসঅ্যাপ অ্যাডস চলতেছে, শুধুমাত্র মোবাইল ফিডেই হবে আর কি। দেখেন এই জায়গাতে এই যে এটা একটা দরজা, এখানে যদি ক্লিক করেন আরেকটা বের হবে। এই যে আবার যদি ক্লিক করেন আরেকটা বের হবে। এভাবে অডিয়েন্সরা দেখতে পারবে, এভাবে অডিয়েন্সরা 10টা ইমেজ দেখতে পারবে, এভাবে প্রতিটাই বের হবে।
এবং প্রতিটার জন্য প্রাইমারি টেক্সট একটাই। এই যে এইটাকে, এই যে এইটুকু, এই যে উপরের যে কথাটুকু, এই কথাটুকু হচ্ছে প্রাইমারি টেক্সট, এই কথাটুকু বলা হয় প্রাইমারি টেক্সট। আচ্ছা, then আমি এটাকে কেটে দিই। এখন আমি একটা দিয়ে আপনাদের এক্সপ্লেন করি। যেমন আমি এই প্রথমটাতে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে বলতেছে কি, হেডলাইন, ডেসক্রিপশন, এবং হচ্ছে এইখানে ইমেজ, অলরেডি ইমেজ আপলোডেড, এখানে হেডলাইন, এখানে ফ্রি শিপিং, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা অলওয়েজ দেবো কোনো ডিসকাউন্ট থাকলে বা কোনো অফার থাকলে সেটা আমরা ডেসক্রিপশন উল্লেখ করব। যদি না থাকে তাহলে আমরা 5 স্টার ইমোজি দেবো। কিন্তু এনার এখানে তো আছে ফ্রি শিপিং, এটা একটা অফার, তাই না? এটা একটা অফার, এক্স্যাক্টলি অফার, ডেলিভারি চার্জ ফ্রি। তো এটাকে আমরা ফ্রি শিপিং এ এখানে তোমার ডেসক্রিপশনে আমরা উল্লেখ করতেছি। উল্লেখ করার সুবিধাটা হচ্ছে এই জায়গাতে অ্যাডের নিচে কিন্তু দেখাবে ফ্রি শিপিং কথাটা। আর হেডলাইন মানে ওই প্রোডাক্টের হেডলাইন, ঠিক আছে? প্রতিটা প্রোডাক্টের হেডলাইন এই হেডলাইন জায়গায় দিতে হবে, এবং ডেসক্রিপশনের জায়গায় কোনো ডিসকাউন্ট বা কোনো অফার সেটাও আমরা দিয়ে দিলাম। এভাবে 10টা ইমেজ আপলোড করা হয়েছে, এবং 10টাতেই 10টা হেড টাইটেল, তোমার হেডলাইন এবং ফ্রি শিপিং ডেসক্রিপশনের মধ্যে লেখা আছে। নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে এই জায়গাতে হচ্ছে প্রাইমারি টেক্সট, যেটা হচ্ছে অ্যাড ইমেজের উপরে থাকে, এই যে অংশটুকু, এই অংশটুকু বলে প্রাইমারি টেক্সট, যেটা অডিয়েন্সরা দেখতে পারবে। এখানে বিস্তারিত কথাই নয় কাঠে বিশ্বাসী আমরা, 30 বছর যাবত অত্যাধুনিক প্রযুক্তিতে সকল ধরনের বাহারি কাঠে ডিজাইনের দরজা, ফার্নিচার ও আপনার ঘরের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে বিসমিল্লাহ অটোডোর অ্যান্ড ফার্নিচার সমগ্র বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে। আমাদের খুলনাতে আরো 4টি শাখা রয়েছে। মাল ডেলিভারির জন্য আমাদের নিজস্ব যানবাহনের সুব্যবস্থা রয়েছে। অনেক বড় একটা বিজনেস। প্রাইজের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, দ্রুত ডেলিভারি এবং সমগ্র বাংলাদেশের ফ্রি শিপিং ব্যবস্থা। মোবাইল হচ্ছে এটা। তাহলে কি অডিয়েন্সরা এই প্রাইমারি টেক্সট মানে এক কপির মধ্যে আপনাকে যথেষ্ট পরিমাণে ইনফরমেটিভ কথাবার্তা তুলে ধরতে হবে, অ্যাট্রাকটিভ কথাবার্তা তুলে ধরতে হবে, যেন অডিয়েন্সরা আকৃষ্ট হয়। আচ্ছা, সেখানে দেওয়া হলো। আর কল টু অ্যাকশন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটাই থাকবে। এখানে ট্র্যাকিং নামে একটা শব্দ আছে, ট্র্যাকিং নিয়ে এখানে কোনো, এই ক্যাম্পেইনে ট্র্যাকিং নিয়ে কোনো কথাই হবে না। জাস্ট এখন শুধু যেটা হবে, এই যে হোয়াটসঅ্যাপে যদি কেউ ক্লিক করে, এই যে হোয়াটসঅ্যাপে যখনই কেউ ক্লিক করবে তখনই সে হোয়াটসঅ্যাপের মেসেজ অপশনে চলে যাবে, তখন সে মেসেজ করতে পারবে। এখন ক্যাম্পেইনটা কিন্তু সম্পূর্ণ সেট আপ শেষ। ফেসবুক ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য ক্যাম্পেইনটা সম্পূর্ণ সেট আপ শেষ। এখন আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করতে যাব। পাবলিশ করা যাওয়ার আগে আমরা একটু দেখি যে ইরোর নামে দেখতে পাচ্ছেন এখানে লাল আসছে, এখানে লাল আসছে, কেন লাল আসছে সেটা একটু দেখি। আমরা যদি প্রথমটা একটু দেখা ট্রাই করি যে কেন লাল সংকেতটা দেখাচ্ছে আমাদের। পিক্সেল আইডি, পিক্সেল আইডি তো আমাদের দরকার নেই। এই যে এখানে বলতেছে তোমার পিক্সেল আইডি সিলেক্ট করো, এই যে প্লিজ স্পেসিফাই পিক্সেল আইডি ইন ইউর প্রমোটেড অবজেক্ট। আমাদের এই ক্যাম্পেইনের ক্ষেত্রে পিক্সেল নিয়ে কোনো কথা হবে না, বা কোনো কথাই লাগবে না, মানে পিক্সেল নিয়ে কোনো কিছুই লাগবে না। তো আমাদের এখানে পিক্সেল দেবো না, তার মানে এটা কোনো ইরোর না। আচ্ছা, এখন যদি ফেসবুকের মধ্যে আসি, মানে আমাদের অ্যাড পার্টের মধ্যে আসি, সেখানে একটা ইরো ধরা পড়তেছে, ক্রিয়েটিভ অ্যান্ড অবজেক্টিভ মিসম্যাচ, প্লিজ মেক শিওর দ্যাট দ্য অবজেক্টিভ ইজ সিলেক্টেড টু দ্য ক্রিয়েটিভ দ্যাট মাল্টিপল অবজেক্টিভ ইউ হ্যাভ সিলেক্টেড। এটারও দরকার নেই, এটাও কোনো ইরোর না। এখন আমাদের কাজ হলো পাবলিশে ক্লিক করা। পাবলিশে ক্লিক করে দিলাম ভাই, নাকি? হ্যাঁ হ্যাঁ, রাইট, দেন ভাই, সমস্যা নেই। পাবলিশে ক্লিক করে দেওয়া দেওয়া হলো আমাদের এখন। আচ্ছা, এখন আমরা পাবলিশে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে কি, আর আমরা কার্ড অ্যাড নেই। গাড়ি আছে তো ভাইয়া। কই কার্ড অ্যাড? হ্যাঁ। কার্ড অ্যাড নেই বলতেছে, কিভাবে বললেন কার্ড অ্যাড? কার্ড অ্যাড আছে। আচ্ছা, এই টেনশনে কিছু নাই। এই অ্যাডস ম্যানেজারের নাম কি এটা? দাঁড়ান আমি একটু এখান থেকে আসি, দেখে কেটে দিই। বিসমিল্লা ডোর অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, বিসমিল্লা ডোর অ্যাড অ্যাকাউন্টের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কথা, ইয়াতে বিজনেস ম্যানেজার। এর মাঝে ক্লিক করি, কই এর মাঝে ভাই? ওই কালকে তো অ্যাড ছিল। কই কার্ড? বিজনেস ম্যানে তো অ্যাড ছিল। এটা তো বিজনেস ম্যানেজার, কই কার্ড অ্যাড তো নেই। থাকলে তো এখানে দেখাবে না। আচ্ছা, আমি অ্যাড করে দিচ্ছি ভাই এখনই।
এই যে অ্যাডে ক্লিক করেন, এই যে অ্যাড মেনুতে ক্লিক করেন অ্যাডে। হুম। আপনি যে আপনি মানে গতকালকে একটা ক্যাম্পেইন আমি হ্যাঁ হ্যাঁ, এই যে কালকে আপনি দেখলেন না, কালকে যে করলাম, দেখলেন না আপনি, কালেক্ট করা ছিল কালকে, তো আপনি নিজেই পাবলিশ করলেন। কই তাহলে এখন বলতেছেন, আচ্ছা অ্যাড করেন। মাসুদ রানা মিথু, কি খবর? আমাদের ইনোভেটিভ আইটি স্টুডেন্ট মাসুদ রানা মিথু। আপনি কি বাসা থেকে না ম্যাচ থেকে? আমি জানি হুম। আপনি কথা বলতে পারতেছেন না, কারণ আপনাকে মিউট করে রাখা আছে। আর আমি সেই সাথে একটা কথা বলি, আপনারা হয়তোবা অনেকে এইরকম মনে হয়তোবা দুই একজনের আসতে পারে, দুই একজনের আসতে পারে যে এখানে অফলাইনের ব্যাচ অনলাইনের ব্যাচও আছে, তার মানে ভাই মনে হয় অফলাইনে কত ভালো করে বুঝায় বা কত ভালো সাপোর্ট, মানে সবকিছু মনে হয় মনে করে মনে করতেছেন যে খুবই বেশি বেশি পায় অফলাইন স্টুডেন্টরা। আমি যদি বলি টু বি অনেস্ট, অফলাইনের স্টুডেন্টের সাকসেস রেট খুবই কম অনলাইনের থেকে, মানে অনলাইনের থেকে অনলাইনের সাকসেস রেটই বেশি। তো আসলে হতাশ বা মানে এই ধরনের কোনো কিছু মাথার মধ্যে না নিয়ে আসাটাই নিয়ে আসার দরকার নেই। অফলাইনের স্টুডেন্টরা কিছুই পারে না আর কি, বুঝছেন? এত বোঝানোর পরও পারে না। আপনার অনলাইনটাই বেশি পারে। এখানে আচ্ছা আচ্ছা, কার্ড নাম্বার ভিজিবল হচ্ছে, হ্যাঁ কার্ড নাম্বার, আচ্ছা সিভিভি কি ভিজিবল ছিল? সিভিভি ভিজিবল ছিল? লেখেন না, লেখেন না। না, ওটা দিছি আমি, সমস্যা নেই। মানে সিভিভি কি মানে তোমার কোডটা কি দেখা গেছে? না না, দেখা যায়নি। আচ্ছা দেখা সমস্যা গেলে নেই। তো আপনার কোনো সমস্যা নেই। আমি তো ই করি নাই, চিন করি নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অনেকেই টেক্সট করতেছেন জুয়ের মধ্যে যে কার্ড নাম্বার দেখা যাচ্ছে, কার্ড নাম্বার দেখা যাচ্ছে, দেখা গেলেই তো কার কাজ নাম্বার নেই। দেখলে কোনো লাভ নাই। কার্ড নাম্বার নাম দেখে কোনো লাভ হবে না, কারণ সিভিভি কোডটা দেখা যাচ্ছে না। তো আপনিও যখন এই কার্ডটা যখন অ্যাড করতে যাবেন আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে দিয়ে ক্যাম্পেইন করতে যাবেন, তখন আপনার কাছে সিভিভি কোড চাবে, তখন আপনি কি দিবেন? তো টেনশনের কিছু নাই, এই কোড দেখা গেলে সমস্যা, মানে কার্ড নাম্বার দেখা গেলে সমস্যা হবে। ফেসবুক অত বোকা না, আমাদের মতো ফেসবুক অত বোকা না। এই জন্য ফেসবুক হচ্ছে ওটা বন্ধ করে রাখছে, যেন কেউ দেখতে পারে না। সিএম সরকার আশা করি বুঝতে পারছেন নাকি? ব্যাট করে দিছি। আচ্ছা ঠিক আছে। সরি সরি, কন্ট্রোলটা দেন আমার। আচ্ছা, কার্ডটা কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড হয়ে গেল। আপনারা এটাও দেখতে পারলেন যে কিভাবে কার্ড অ্যাড করতে হয়। আপনি চাইলে আবার একটা কার্ড অ্যাড করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজার মধ্যে যাবো। অ্যাডস ম্যানেজার মধ্যে এসে আমরা বা এই একটা অ্যাডস রিফ্রেশ, মধ্যে ছিলাম নাকি? রিফ্রেশ দিয়ে নেন। হ্যাঁ রিফ্রেশ তো দেবো, আমি এই অ্যাডস ম্যানেজার মধ্যে ছিলাম না? হুম হুম হুম। ওই এটাকে আমার দুটোই তো ছিল। রিফ্রেশ দিয়ে দিতে হবে। রিফ্রেশটা দিয়ে নিই। আর বিজনেস ম্যানেজারের মধ্যে আমরা যা কিছু করবো সবকিছুই সেভ হয়ে যায়, অটোমেটিকলি সেভ হয়ে যায়। তো এই নিয়ে কোনো টেনশনে কিছু না। আচ্ছা, এক ভদ্রলোক জিজ্ঞাসা করলো যে এটা কোন ব্যাংকের কার্ড? এটা কোন ব্যাংকের কার্ড ভাই আজিল ভাই? ভাই এ হচ্ছে, আমাদের আশেপাশের ভিতরে নাই, তাই আমাদের প্রায় 30 কিলো বাইরে যাওয়া লাগে, বুঝছেন? আচ্ছা এখানে গিয়ে তারপর হচ্ছে করা লাগে। আমি, সমস্যা নাই, আমি পেমেন্টের অর্ডার দিয়েছি, বুঝছেন? ওখানে 20-25 দিন দেরি হবে, $30 অর্ডার অর্ডার করছি, হ্যাঁ আমার পেমেন্ট এটা কমপ্লিট।
আচ্ছা, পেমেন্টের অনেক ভোগাইছে ভাই, অনেক ভোগাইছে। আমরা আবার পাবলিশে ক্লিক করলাম। এখন কিন্তু এখানে পাবলিশ হচ্ছে। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা বলতেছে স্নেক ব্যাংকের কার্ড, হ্যাঁ, অ্যাড সেট অ্যাড ওয়াজ নট পাবলিশ বিকজ ইরোর অফ আদার আইটেমস ওয়ার। আচ্ছা ঠিক আছে, ভিউ ডিটেলসে ক্লিক করেন। ইনভ্যালিড অ্যাকশন উইন্ডো ফর অ্যাপস, অ্যাপ ইভেন্ট অপটিমাইজেশন প্লিজ। ফিক্স ইরোর মধ্যে আবার ক্লিক করি। অ্যাপ ইভেন্ট অপটিমাইজেশন প্লিজ স্পেসিফাই পিক্সেল আইডি। পিক্সেল আইডি কেন লাগবে ফেসবুকের? এটা আসলে পিক্সেল আইডি কেন চাচ্ছে বাবা ফেসবুক? ফেসবুক পিক্সেল তো এই কাজের দরকার নেই। আচ্ছা দেখেন, এখানে একটা ইরো, এটা হচ্ছে যে পিক্সেল, আপনাকে পিক্সেল সিলেক্ট করতে হবে, কিন্তু ওয়েবসাইট তো নেই, তাহলে পিক্সেলটা কেন লাগবে? এটা একটা ফেসবুকের একটা পাগলামো, যে এখানে মেসেজিং অ্যাপস দিয়ে রাখছে যে ফেসবুক পেজে মেসেজ দেওয়া যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া যাবে, ইনস্টাগ্রামে দেওয়া যাবে। যখন আমরা এটা দিলাম, এখন বলতেছে তোমার পিক্সেলটা সিলেক্ট নেই। পিক্সেল তো নাই, ওয়েবসাইট নাই, তাহলে পিক্সেল তো থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে আপনারা কেন, ফেসবুক কেন তাহলে সেলস ক্যাম্পেইনের জায়গায় মেসেজিং অ্যাপস দিল? মেসেজিং অ্যাপস তো মানুষ তারাই করবে যাদের পেজ, যাদের ওয়েবসাইট নাই। যদি ওয়েবসাইট থাকতো তাহলে তো আমরা ওয়েবসাইট দিয়েই করতাম, এটা মেসেজিং অ্যাপস কেন দেবো? ফেসবুকে এটা আসলে একটা পাগলাম, আর আমাদের হয়রান করতেছে। তাহলে আমাদের কি করতে হবে? যদি এভাবে না হয়, যদি এটা দিয়ে না হয়, তাহলে আমাদের করতে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে পিক্সেল নিয়ে কোনো কথা হয় না, পিক্সেল সম্পর্কে আসেও না। তবুও আমরা একটু হুম হুম। লাস্ট বার ট্রাই করে দেখি। আচ্ছা, এটাতে হবে না ভাই, হাবিজ ভাই, এটাতে হবে না আর, হ্যাঁ, এটাতে হবে না। তাহলে আমাদের কি করতে হবে? এঙ্গেজমেন্ট দিয়ে করতে হবে। এই সেম বিষয়গুলো কপি করে এঙ্গেজমেন্টের মধ্যে ফেলায় দেন, আর এটা অ্যাডসেন্সের মধ্যে চলে যান। ফেসবুকে নতুন নতুন আপডেট আসে নিত্য নতুন, এই বিষয়গুলো খুবই মাঝে মাঝে ডিস্টার্ব করে। হ্যাঁ, আবার ইয়ার মধ্যে ক্রিয়েটে ক্লিক করে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে জাস্ট সেম বিষয়গুলো কপি আর পেস্ট, কপি আর পেস্ট। এবার ওইটা এডিট করার কোনো সিস্টেম নাই? ও, দাঁড়ান দাঁড়ান, এটা একটা খুব সুন্দর কথা বললেন। এটা, আচ্ছা, ক্যাম্পেইন তো পাবলিশ হয়নি, আমরা চাইলে এটাকে চেঞ্জ করা যায়, আগে যেত, দেখি এখন যায় কিনা। আমরা চাইলে আমরা এখনো অবজেক্টিভটাকে চেঞ্জ করতে পারি। দাঁড়ান দেখি, দেখি দেখি দেখি। না, যাবে না, এটা একদম ব্লার হয়ে গেছে। এটা একদম ব্লার হয়ে গেছে, এটা আর যাবে না। তাহলে আমাদের নতুন কি করতে হচ্ছে? সবকিছু ওখান থেকে কপি আর পেস্ট করে, দ্রুত করেন, সময় লাগবে না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সিলেক্ট করে। হ্যাঁ করেন, আমরা আসি, আমরা ক্যাম্পেইন পাবলিশটা দেখবো সবাই মিলে। ভাই নাম চেঞ্জ করে দেবো? না, আপনি এঙ্গেজমেন্ট। এসব পরে করেন, আপনি পরে করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি এসব পরে করে নিয়েন, সমস্যা নেই। ভাই মেসেজিং অ্যাপ থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তো আপনার ক্লিক টু টেক্সট আছে। একটু মেসেজই লেগে থাক, ওইটাই থাক। আচ্ছা আচ্ছা। এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলেন। হোয়াটসঅ্যাপ টিকমার্ক দিচ্ছেন কিনা দেখেন ভালো করে। দিছি ভাই। না, দেননি ভাইয়া। হুম। এখন পারফরমেন্স গোল চেঞ্জ করে দেন। পার্সেন্টেজ 29। কিন্তু চিনানো আছে। হুম, এগুলো তো করতে হবে না ভাই, এগুলো তো করতে হবে না, আমরা তো অডিয়েন্স অলরেডি সেট আপ আছে। আসলে এগুলো এগুলো কেন করবেন? এগুলো করবো না ভাই না? না না, এখন এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করেন। মাল্টিপল। উপরে যান উপরে যান উপরে যান। হ্যাঁ, এখানে সুইচ টু অরিজিনাল লিমিটেড।
আপনি ছেড়ে দেন, আপনি মাউসটা একটু ছেড়ে দেন, আমি সেভ করে দিচ্ছি। ওখানে না ভাই, ওখানে না, ওখানে সার্চ দিলে আপনার এখানে ক্লিক করে হুম। ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করতে হবে। এই যে এখন আপনি সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। আপনার তো অডিয়েন্স এজ অলরেডি সেট আপ করা আছে, আপনি নতুন করে এজ দিতে হুম। হবে না, নতুন করে লোকেশন দিতে হবে না, এই সব কিছু বসে গেলে একসাথে একবারে। হ্যাঁ, এখন নিচের দিকে আসে, এগুলো সবগুলো থাকবে, আপনি থাকবে। দেখেন এখন কিন্তু ইরোরটা দেখাচ্ছে না, দেখেন আপনারা, এখন কিন্তু কোনো ইরোর আসতেছে না, বাট একটা অলরেডি চলে আসছে। ওটা আসলেও সমস্যা হবে না, এখন এই ক্যারাজলটা দিলেই ওটা চলে যাবে ইরোর। বাট ফেসবুকের এটা সেলস ক্যাম্পেইনের সময় এটা একটা, আনফরচুনেটলি এটা একটা ফেসবুকের সমস্যা। কোনটা ভাইয়া, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, এটা পাশেরটা, পাশেরটা, পাশেরটা। এটাই তো। এটাই, হ্যাঁ এটাই, এটাই দিছেন এখানে। নিচের গুলো কই, নিচের গুলো তো নাই। ও এটাই এটাই এটাই, হ্যাঁ এটাই এটাই। হ্যাঁ, এটার মধ্যে এডিটটা করে। হুম। হ্যাঁ, এঙ্গেজমেন্ট দিলেও মেসেজ আসবে, মেসেজ আসলে তো সেল হয় ভাই। আচ্ছা, একজন বললো যে নাম্বার নাকি চেঞ্জ করছেন আপনি, নাম্বারটা নাকি সঠিকটা দেননি। কোনটা ভাইয়া, হোয়াটসঅ্যাপের? হুম। আচ্ছা, ওরা দেখতেছি দাঁড়া।
হ্যাঁ, কথা বলতেছি না আমরা, উনি কাজ করতেছে। হুম, হয়েছে ভাইয়া। আচ্ছা, নাম্বারটা চেক দিয়ে দেখেন কি আপনার পার্সোনাল নাম্বার। যে বলছো তার ধন্যবাদ। হ্যাঁ, এখন যান অ্যাড্রেসে, যান অ্যাড্রেসে জাস্ট পাবলিশ করে দেন। মাউথ অ্যাক্সেস আছেন আপনার, পাবলিশ করেন। আচ্ছা, এখন কি বলতেছে, সাম আইটেমস নট পাবলিশড কেন? এখন আমরা একটু আরেকটা ম্যানেজারে যাওয়া ট্রাই করি। টেমপ্লেট দিবেন, টেমপ্লেট। না ভাইয়া, কি টেমপ্লেট দিব? কাস্টমার কি দরকার নেই। কোশ্চেন, না। কাস্টমার কি কোশ্চেন করতে পারে? সমস্যা নেই। কেন পাইটি পাবলিশ হবে না? ভিউ ডিটেলসে ক্লিক করি। নো পেমেন্ট মেথড অ্যাড টু ভ্যালিড পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড কি সমস্যা? পেমেন্ট মেথড দেখছেন কত আপনারা, আপনারা আসলে আপনারা এই বিষয়গুলো একদম কাছ থেকে দেখতেছেন যে যেখানে একটা ক্যাম্পেইন করতে গেলে কত প্রকার ইরর আসে। কার্ড অ্যাড করার পরও বলতেছে কি পেমেন্ট মেথড অ্যাড নেই। দেখছেন ঘটনা, এটা কোনো। আচ্ছা, এখন দেখেন আমরা তো কার্ডটা, কার্ডটা কোথায় অ্যাড করা হয়েছে ভাই, দেখেন তো একটু। আচ্ছা, 10 বার এক কার্ড করেন তারপর এইভাবে বলে। আসলে ফেসবুকের আপডেট চলতেছে বুঝছেন, যার কারণে আসলে ফেসবুক এই ধরনের ত্রুটি মানে জাস্ট ভুল ভাল শুরু হয়ে গেছে আর কি একটু। ঠিক হয়ে যাবে কয়েক দুই দুই চার দিন গেলেই। কার্ড এখানে অ্যাড আছে বাট বলতেছে কার্ড অ্যাড নেই। আচ্ছা সিএম সরকার, তারপর আপনার কি হয়েছে বলেন। সিএম সরকার বলেন, তারপর আপনি 10 বার কার্ড অ্যাড করছেন তবুও বলে যে কার্ড অ্যাড নেই, তারপর কি হয়েছে বলেন, 11 বারের বেলা কি হয়েছে? অ্যাকাউন্ট ডিজেবল, মুশকিল। তাহলে ইয়া ভাই, এখানে নো পেমেন্ট মেথড, অ্যাড ভ্যালিড পেমেন্ট মেথড টু ইয়োর অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এই কার্ডটা এখন, এই কার্ডটা এখন একটু এই জায়গায় অ্যাড করেন তো, হুম। বিলিং অ্যাড করেন, এই বিলিং অ্যাড করেন। এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে করা, আর বিজনেস ম্যানেজারের মধ্যে হচ্ছে, বিজনেস ম্যানেজারের মধ্যে করলে হচ্ছে ওটা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্টে করা যায়। কি ব্যাপার, আপনার এগুলো সবগুলো ফেল হয়ে গেছে নাকি? না, ওই যে প্রথম ওই জিরো আসছিল ওই 2 দিন আগে, আপনার বলছিলাম না ভাইয়া যে কার্ড অ্যাড হ্যাঁ, করলে এরকম সমস্যা হচ্ছে। হ্যাঁ। সেই ইরোর গুলো। আচ্ছা, গতকালকে যে ক্যাম্পেইন করলেন, হ্যাঁ, কালকে ওটা অ্যাক্টিভ হয়েছিল, আমি পুরো বন্ধ করে দিচ্ছি ভাই পরে।
দেখছেন কত প্রকার দুষ্টুমি হচ্ছে। টেম্পোরারি হোল্ড আনসাকসেসফুল। বিজনেস ম্যানেজার। হ্যাঁ, এবার দিন তো। হ্যাঁ, এইবার পাবলিশ হবে না ভাইয়া। অ্যাডেড। ডান। গুগল থেকে ফেসবুক একটু বেশি দুষ্টুমি করে আর কি। সরি সরি। হয়েছে বাবা, হয়েছে ভাইয়া। এবার হবে। হয়ে গেছে। তো ফাইনালি আপনারা যে বিষয়টা দেখলেন, যে ফেসবুক কিন্তু আমাদের সামনে একটু আগেই দুষ্টুমিটা করলো। দুষ্টুমি করার পর এখন কিন্তু দুষ্টুমিটা করলো না, হ্যাঁ। তো এইভাবে আসলে হতাশ বা টেনশন ফিল করা যাবে না। আপনি জাস্ট এটা ট্রাই করবেন যে আপনি ঠিক আছেন কিনা, যা যেটা বলতেছে সেটা করতেছেন কিনা। যদি আপনি ঠিকঠাকই করেন, তাহলে 2 4 5 মিনিট পর একটু রিফ্রেশ টিফ্রেশ দিলেই ঠিক হয়ে যায়, সেই বিষয়টা কিন্তু হয়ে গেল। এই যে প্রসেসিং এর মধ্যে আছে, ক্যাম্পেইন কিন্তু একটু পরেই পাবলিশ হয়ে যাবে। আমরা যদি ক্যাম্পেইনের অ্যাডস ম্যানেজারের ভিউটা কেমন হয় সেটা যদি একটু আমাদের দেখাই। আমরা একটু সহজ, এখন চলে যাচ্ছি অ্যাডস ম্যানেজারের মধ্যে। সিএম সরকার, ক্যাম্পেইন তো হয়ে গেল। আপনার তো 11 বার যে আপনি ডিসেবল করে ফেলছেন। ডিজেবল হয়ে গেছে। এখানে বলতেছে নো অ্যাডস, এখানে একটু করে আপডেটটা চলে আসবে, এখানে ইন রিভিউ দেখাবে, ইন রিভিউর পর হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি একটু বলি, ক্যাম্পেইনটা যখন আপনি পাবলিশ করবেন, এই যে ইন রিভিউটা চলে আসলো, তার মানে কি? ইন রিভিউ দেখাচ্ছে ফেসবুকের টিম 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাডটা পাবলিশ, আপনার অ্যাড রিভিউ করবে যে তাদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে অ্যাডটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক ঠিক থাকে, তাহলে ওরা 24 ঘন্টার মধ্যেই পাবলিশ করে দিবে। এই 24 ঘন্টা বলতে 10 মিনিটও লাগতে পারে, আধা ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, আবার 23 ঘন্টাও লাগতে পারে। 24 ঘন্টার আগে বলা যাচ্ছে না। তবে 24 ঘন্টা পার করবে না, 24 ঘন্টার মধ্যে তারা রেজাল্ট না দিয়ে ভাই, দিবে। বেশি সময় লাগবে না, কালকে আমার 5-7 মিনিটের ভিতরে অ্যাক্টিভ করে হ্যাঁ, দিয়েছিল। ওইটা তো বললাম যে এটা কখন হবে বলা যায় না, তবে 24 ঘন্টার মধ্যেই হবে। তো এই ছিল হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন কিভাবে পাবলিশ। এখানে দেখা যাচ্ছে ইন রিভিউ পাবলিশ হয়ে গেলে, মানে অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন এখানে অ্যাক্টিভ দেখাবে। আর এই জায়গাতে রেজাল্ট গুলো দেখাবে, যে এই যে মেসেজিং কনভার্সন, তোমার হচ্ছে মানে কতজন মেসেজ করলো অ্যাডস 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 দ্বারা, মানে অ্যাডস এর থ্রু দিয়ে কতজন মেসেজ করছে, রিচ কতজনের কাছে গেছে, তারপর হচ্ছে ইমপ্রেশন কত হলো, কস্ট পার রেজাল্ট কেমন, একটা মেসেজ আসছে কত কস্ট কস্ট হয়েছে, অ্যামাউন্ট স্পেন্ড কত হয়েছে, সবকিছু এখানে দেখা যাবে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন যে একটা ক্যাম্পেইন কিভাবে করতে হয়, কতটুকু কিভাবে করতে হয় আর কি। তো সামনে আপনাদের আরো কোনো ক্যাম্পেইন অবশ্যই